মামা তুমি কি বলছো? আমি ওর সাথে কিভাবে কথা বলবো? ও যেভাবে বোম হয়ে ঘুরে বেড়ায়, কখন ঠাস করে ফেটে যায়। হৃদের মামা মুচকে হেসে ভুরু কুচকে বলল, বাইয়ানি চান, তুই কি শুভ্রাকে ভয় পাচ্ছিস? হৃদ আমতা আমতা করে বলল, ভয়? আমি ওকে কেন ভয় পাবো? এই শুভ্রাকে আমি ছোটবেলায় কত মেরেছি, আর নাকি ওকে ভয় পাবো? কি যে বলো। হৃদের মামা শব্দ করে হেসে দিল। বাহ, ছেলে আমার বিয়ের আগে বউকে ভয় পেতে শুরু করেছে। হৃদ গাল ফুলিয়ে বলল, জি না। দেখো না ও কেমন আমাকে অপমান করা তালে থাকে, তাই আর কি। আমি এখন যাই। হৃদ চলে যেতে হৃদের মামা আবার হাসতে শুরু করলো। হৃদ যাচ্ছে আর মনে মনে বলছে, এ কি আর সেই প্যানানি শুভ্রা আছে? যেই ঝাঁজ কথা, বাবারে, আমাকে কি আর আগের মতো ভয় পাবে? একদম না, কিছু বললে খেয়ে ফেলবে। শুভ্রার মাথায় একই কথা ঘুরছে, বিয়ে? শুভ্রা রুম জুড়ে পাইচারি করছে। ও মাই আল্লাহ, কি যন্ত্রণা ফেলেছ। এখন যদি কি করি? পথ দেখা। ওই ব্যাটা এত শান্ত আছে কি করে? সকালে নাস্তার টেবিলে দাদার কথা তো শুনেছে, তাহলে ওকে তো আমি। শুভ্রা মাথা চুলকাতে চুলকাতে দিল, কি করা যায়? হ্যাঁ পেয়েছি, ওকে আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে পিটাবো। ও কামন শুভ্রা, মেয়েতেরা কেয়ার করো। তুই ভাব, বিয়ে কি করে আটকাবি? শুভ্রার আগে ফুসফুস করতে করতে হৃদের রুমে গেল। হৃদ ল্যাপটপে কিছু একটা করছে, এতটাই মনোযোগ যে শুভ্রার দিকে খেয়াল নেই। শুভ্রার আগে গা জ্বলছে, ও দাঁড়িয়ে আছে অথচ তার খেয়ালই নেই এখন শুভ্রা কি করবে, কি বলবে। শুভ্রা টেবিলের উপর থেকে একটা গ্লাস এনে ঠাস করে ফেলে দিল। হৃদ চমকে গিয়ে ফ্লোরে তাকালো। শুভ্রাকে দেখে অবাক। ফ্লোরে গ্লাস পড়ে থাকতে দেখে মনে মনে বলল, বিস্ফোরণ তাহলে ওখানে হয়েছে। ভাগ্যিস আমার মাথার উপর ফেলেনি। শুভ্রা সাপের মতো ফসছে, যেন এক্ষুনি কামড় দেবে। হৃদ বিছানা থেকে নেমে দাঁড়াতে শুভ্রা বলল, এই বিয়ে আমি করছি না। বাড়ি কাউকে আমি কিচ্ছু বলতে পারছি না, তাই আপনি বলবেন। চোখ মুখ শক্ত করে শুভ্রার দিকে এগুচ্ছে। শুভ্রা হৃদের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল, পেছাতে লাগলো। হঠাৎ হৃদ থেমে গেল। শুভ্রা হৃদের বরাবর থেকে অন্যদিকে সরে দাঁড়ালো, তারপর নিজেকে সামলে নিয়ে হৃদের উত্তরের অপেক্ষা করছে। হৃদ অন্যদিকে ঘুরে হালকা হেসে বলল, কেন বিয়ে করতে পারবে না? শুভ্রা এই প্রথম হৃদের কণ্ঠস্বর শুনল। হৃদের কণ্ঠস্বর শুনে শুভ্রার মনে শীতল শিহরণ বয়ে গেল, আর হৃদের মুখে তুমি শুনে অবাকের চূড়ায়। কি আর বাত হে শুভ্রা, মিস্টার হার্টলেস তুমি করে বলছেন। বাহ, আর বললেই বা না কেন? আমি যে তাকে আপনি করে সম্বোধন দিচ্ছি তা কম কিসের? এম আস্কিং ইউ সামথিং। শুভ্রা ভাবনা থেকে বের হয়ে এসে বলল, আশ্চর্য, আমার ইচ্ছে আমি বিয়ে করব না। কাউকে কৈফিয়ত কেন দিব? হৃদ শুভ্রার দিকে ঘুরে বলল, আমার কি দায় পড়েছে? আমি কেন বলবো? বিয়ে না করা রিজন না বললে আমি কাউকে কিছু বলতে পারবো না। শুভ্রা ভুরু কুচকে বলল, ওকে ফাইন। তো বিয়ে করার কি রিজন? বিয়ে করার কোনো রিজন নেই, তাই বিয়ে করব না। হৃদ পাল্টা প্রশ্ন করলো, বিয়ে না করার জন্য একটা রিজন দেখাও। বিয়ে করা হাজার রিজন আমি দেখাচ্ছি। হৃদের কথা শুনে শুভ্রা রাগে গা জ্বলছে। শুভ্রা দাঁতের দাঁত চেপে বলল, কারণ আপনাকে আমার পছন্দ না। আপনি একটা অসহ্যকর মানুষ, দেখলেই রাগ উঠে যায়। হৃদ গাল চুলকে মৃদু স্বরে হেসে বলল, আমার কথা আমাকে ফিরে দেওয়া হচ্ছে? নতুন কিছু বলো। শুভ্রা হৃদের কথা শুনে বোকা হয়ে গেল। এভাবে ইনসাল্ট করলো? দেখুন, আপনার আমাকে পছন্দ না, আমার আপনাকে পছন্দ না। একটা বিয়ে না হওয়ার জন্য এর চেয়ে বড় রিজন আর হতে পারে না। হৃদ শুভ্রার কিছুটা কাছে এসে বলল, কে বলল আমার তোমাকে পছন্দ না? শুভ্রা মনে মনে বলছে, আরে বাস, এখন হঠাৎ এত পছন্দ হয়ে গেল। আমাকে তো দু চোখে কখনো দেখতে পারেনি আমি, বলো বিরক্তকর। আর আবার অন্য কথা। শুভ্রা কিছুটা দূরে সরে চিৎকার করে বলল, আপনি একটা দুমুখ সাপ। এই যে আপনি, আমি এই পুরো মানুষটাকে ঘৃণা করি, আপনার পুরো ক্যারেক্টারকে ঘৃণা করি। ওনার ক্যারেক্টার জঘন্য। শুভ্রার মুখে ওর ক্যারেক্টার নিয়ে কথা বলার হৃদের প্রচণ্ড রাগ হলো। হৃদ শুভ্রার দিকে এগিয়ে গিয়ে বলল, মাই ক্যারেক্টার? আমি কি করেছি তোর সাথে? কি এমন করেছি যার জন্য আমার ক্যারেক্টার খারাপ? কোন দিন তোকে বাজেভাবে ছুঁয়েছি? তোর হাত ধরেছি, তোর গায়ে হাত দিয়েছি, তুই দিনরাত আমার রুমে পড়ে থাকবি? আমি কি কিছু করেছি তোর সাথে? তুই এতটাই অবোধ ছিলি, আমার ওপর এতটাই নির্ভর ছিলি। আমি চাইলে তোর সাথে অনেক কিছু করতে পারতাম, তুই আমাকে বাধা দিতি না, কিন্তু আমি তোর কোনো সুযোগ নিইনি। বল নিয়েছি? শুভ্রা চুপ করে আছে।
কেননা প্রতিটা কথা সত্য। ছোটবেলায় অনেক অবোধ ছিল, অনেক পাগলামি করেছে। হৃদ চেঁচিয়ে বলল, স্পিক আপ। শুভ্রা হৃদের দিকে চেয়ে বলল, না তাহলে আমার ক্যারেক্টার খারাপ কেন? আমি তোর বিয়ে হইনি তাই না? সেদিন কিচ করিনি তাই? বল কেন? শুভ্রা লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। দেখুন আমি ছোট ছিলাম, না বুঝে ভুল করেছি। আমি খুব বড় ছিলাম না শুভ্রা। মেয়েরা ছেলেদের তুলনায় আগে বড় হয়, ওদের বুঝ আগে হয় ছেলেদের তুলনায়। কিন্তু আমি তোর মতো আবেগে ভেসে যাইনি, তোকে আশকারা দেইনি। আমি তোর থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমি চাইনি তোর পাগলামির জন্য, বোকামির জন্য আমি কোনো ভুল করে ফেলি, তোর কোনো ক্ষতি হোক। আমার এই চাওয়ার কোনো পাপ ছিল না। আমি কখনোই তোর খারাপ চাইনি, সবসময় আলগে রেখেছি। আমি একটা ছেলে, যে বয়সে তুই পাগলামি করেছিস সে বয়সে ছেলেমেয়েরা অনেক আবেগপ্রবণ থাকে, আমিও ছিলাম। আমার মনও আমাকে বারবার ভুল পথে নিয়ে যেতে চাইতো, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি বারবার। কিন্তু কতবার নিজেকে সামলে নেওয়া যায় বলতো? তাই তোকে সব সময় দূরে থাকতে বলতাম, আমি তোর আশেপাশে কখনো যেতাম না। আমি চেয়েছি শুভ্রাকে যেন কোনো পাপ কলঙ্ক না ছুঁতে পারে। এটাই কি আমার ভুল ছিল? শুভ্রা কি বলবে বুঝতে পারছে না। হৃদের কথা যুক্তি আছে, তবু একটা কিন্তু থেকেই যায়। শুভ্রা না গলে ঝাঁঝালো কণ্ঠে বলল, আচ্ছা তাই নাকি? এ নাও হয় আবেগের বশে যাওয়া বয়সের কথা বলছো, কিন্তু ছোটবেলা। হৃদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি এখনও অবুঝ? আমি যখন ছোট ছিলাম, কাকাই আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিত না, খেলতেও দিত না। স্কুলে কোনো মেয়ে আমার সাথে খেলতো না। আমি যখন ছোট ছিলাম এত কিছু মানে বুঝতাম না, ছেলে মেয়ের পার্থক্য কি জানতাম না, শুধু বুঝতাম খেলা। কিন্তু ওরা আমাকে খেলতে নিত না, কিংবা কাকাই আমাকে খেলতে দিত না। তাই কাকাইয়ের ওপর রাগ হতো, কিন্তু কিছু বলতে পারতাম না। তাই যখন তোর সাথে কাকাই খেলতে বলতো, রাগের কারণে তোর সাথে আমার খেলতে ইচ্ছে করতো না, তাই বকাবকি করতাম যেন তুই না খেলিস। কিন্তু কখনো অবহেলা করিনি, কেননা কাকাইয়ের মেয়ে ছিলি তুই। তারপর হৃদ আবার কণ্ঠ শক্ত করে বলল, কিন্তু যখন আরেকটু বড় হলাম, যখন ছেলে মেয়ের তফাৎ বুঝতে পারলাম, তখন থেকে আমি আর অন্য মেয়েদের সাথে মেশার জন্য পাগল হইনি, কারো সাথে ইচ্ছে করে মিশিনি। তোর সাথে মিশেছি, কিন্তু তুই যতই বড় হতে শুরু করলি, ডেসপারেট হয়ে যাচ্ছিলি, উদ্ভব কাজকর্ম আবদার আমার সামনে খুলে বসতি, আমি তোর এই আবদারগুলোকে ভয় পেতে শুরু করলাম। তাই তোর থেকে দূরে থাকতে চাইতাম। তারপর তোর পড়াশোনা সব ছেড়ে আমার রুমে পড়ে থাকতি। তোমার পড়াশোনা লাগবে না, ক্যারিয়ার লাগবে না, কিন্তু আজ সব হয়েছে। আজ তোমার এগুলো লাগবে, আমাকে আর লাগবে না। কি অদ্ভুত! শেষের কথাগুলো বলার সময় শুভ্রার দিকে তাকায়নি। শুভ্রা খেয়াল করলো ওর গলা কাঁপছে। হৃদ মুচকে হেসে বলল, তোমাকে আর কেউ বিয়ের কথা বলবে না, আই প্রমিস। হৃদ রুম থেকে বেরিয়ে যাচ্ছে, দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর পিছনে ঘুরে বলল, প্রকাশ না করলেও ভালোবাসা যায়। সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না, গোপনে যতনে ভালোবাসা যায়, যার লোভ দেখানো না, হৃদয়ের মাঝে সুপ্ত থাকে, নিষ্পাপ পবিত্র। হৃদ আর বাড়ালো না। শুভ্রার চোখ দিয়ে পানি পড়ছে। এই হৃদকে যেন চিনতে পারছে না। ওর কানে একটা কথাই পাচ্ছে, প্রকাশ না করেও ভালোবাসা যায়। হৃদ মাম্মা পাপার রুমে দরজা নক করছে। ফুল দরজা খুলে দিল। রোদ ল্যাপটপে কিছু একটা করছে। হৃদ দরজার সামনে দাঁড়িয়ে মাম্মা পাপাকে উদ্দেশ্য করে বলল, শুভ্রাকে কেউ আর বিয়ের কথা বলবে না, এই বাড়ির কেউ যেন না বলে। হৃদ কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না। ফুল রুম থেকে বের হতে চাইতে রোদ আটকে দিল। ফুল বিচলিত কণ্ঠে বলো, হৃদ কি বলে গেল শুনলে না? ওর সাথে কথা বলতে হবে, জানতে হবে কি হয়েছে। রোদ বলল, হ্যাঁ বলবে, আগে রিল্যাক্স। দেখিসনি ওর চোখ মুখ লাল হয়ে আছে, শরীর কাঁপছে রাগে। কিছু একটা হয়েছে, তাই ওকে একটু সময় দে নিজেকে সামনে নেওয়ার জন্য। হৃদ শুয়ে আছে। ফুল গিয়ে ওর পাশে বসতে হৃদ মায়ের কোলে মাথা তুলে দিল। ফুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে আমার বাপটার? হৃদ অভিমানী কণ্ঠে বলো, শুভ্রা আমাকে বিয়ে করবে না, আমাকে ওর পছন্দ না। ও না চাইলে আমি জোর করব না। ও যদি কোনো দিন চায় তবে বিয়ে করব, নয়তো না। আর প্লিজ এই নিয়ে আমি আর কারোর সাথে কথা শুনতে চাই না। আচ্ছা কেউ কিছু বলবে না, তোদের ব্যাপার তো
তোরাই মিটিয়ে নে, কিন্তু একটা কথা, শুভ্রা তোকে ভালোবাসে কিন্তু অভিমান করে আছে, একটু বুঝিস ব্যাপারটা। আমি চলে যাব। কোথায় যাবি? লন্ডন। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। শুভ্রা হৃদের সাথে কিছু হয়েছে? ও এমন কেন করছে? ফুল শুভ্রার বেডে বসতে বসতে বলল। শুভ্রা আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে আমাদের কথা হয়েছে।